কখনো কারেন্ট থাকে না, কখনো নেটওয়ার্ক থাকে না। আমরা ভিডিওগুলো দেখে মনে হয় যে পারবো, কিন্তু যখন শুরু করি তখন আমার দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি বলতে কি আমার একটা মানে ফেসবুক পেজ মানে হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আরে হ্যাঁ, রেস্ট্রিক্টেড হলে সেটা আমরা রিকভার করতে পারবো তো। আচ্ছা হয়ে গেছে, পরে আবার আমি নতুন করে একটা জিমেইল খুলে আবার আরেকটা আইডিতে গিয়ে করছি। প্রথমে আমি বিজনেস অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করছি, কিন্তু ওর ভিতরে পেজ কিভাবে ক্রিয়েট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না, এগুলো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হোমওয়ার্ক আমরা একটু চেক দিই, কারা কারা হোমওয়ার্ক দিলেন একটু। রেজাউল ভাই, আপনি ভাই তাই না? হ্যাঁ। আপনি জাস্ট কী করলেন, এখানে একটা স্ক্রিনশট একাধিক দিয়েছেন। কী কী করলেন? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন এটা। আচ্ছা, বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি অ্যাক্সেসের মধ্যে আসছেন ফুল কন্ট্রোলে হিসেবে, পেজ অ্যাড করছেন। ওকে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। ওকে, অ্যাক্সেস সেন্ড করেননি, অ্যাক্সেস কাউকে দেননি, না ওইটা করতে পারি। যাই হোক করছেন আর কি, তাই না? আচ্ছা, এমডি জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই কে? ওমাবার ভাই, ভাই আচ্ছা, আমাদের এবারে এখানে তো চেক দিতে হবে 22-23। সাব্বির ভাই, আপনি ভাই তাই না? আপনি কী করলেন, কাউকে অ্যাক্সেস দিয়েছেন তাই না? এই যেটা পার্শিয়াল অ্যাক্সেস মানে বেসিক অ্যাক্সেসটা দিয়েছেন। ওকে, অ্যাক্সেস দিতে পারছেন। ওকে, পেজ ক্রিয়েট করছেন, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা করতে পারতেছেন না? যারা দিচ্ছেন না 23। নাজমুল হাসান ভাই, নাজমুল হাসান ভাই শুধু একটা এর কি অ্যাকাউন্ট কি ভাই, সাকসেসফুল ক্রিয়েটেড। ও আচ্ছা আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা কী করলেন, এখানে কাউকে অ্যাক্সেস সিলেক্ট অ্যান্ড অ্যাসাইন পারমিশন। এটা কী করতে গেছেন, তাকে পারমিশন দিতে গেছিলেন আপনি, সেটার আবার স্ক্রিনশট নিয়েছেন। বিজনেস পেজ অ্যাড করলেন, যাই হোক করতে পারছেন। আমিনা খাতুন আপু, আপনি কি করলেন? সেমভাবে আপনারাও করছেন তাই না? আপনিও করলেন। সায়েদ ভাই, তারপরে হোমওয়ার্ক আপনারা দিলেন কয়জন? বাকিগুলো কই? বাকি যারা দিচ্ছেন না কেন দিলেন না তাহলে একটু বলেন দেখি। অনেকে তো দেননি, মানে 6 থেকে 7 জন। এগুলো তো বুক প্রমোশন রিপোর্ট। 6 থেকে 7 জন ভাই শুধু দিচ্ছেন। এই যে ইনি একজন, ইনি একজন, 2 জন, ইনি একজন, 3 জন, 4 জন, 5 জন, ইনি 22, 5, 6 জন, শুধু 6 জন ব্যক্তি। এখানে তো অনেকগুলো মানুষ। হ্যাঁ, আপনি দিচ্ছেন, গেল কই? পেন্ডিং পোস্টও তো পেন্ডিং নাই। তার টেলিগ্রামে দিবেন না তো? টেলিগ্রামে তো দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। হ্যাঁ, কেন জীবন নষ্ট হলো? কি কারণে হলো বলেন? কি করতে গেছেন এবং কেন, কি কারণে, পরে কি হলো? রেস্ট্রিক্টেড হয়ে গেছে। রেস্ট্রিক্টেড আমরা কীভাবে হবে আর সেটা আমরা কীভাবে সমাধান করবো সেটা আমরা দেখবো আমাদের রিপোর্টসের মধ্যে। এখানে কি বলছে ভাই, একটু চিন্তা, আপনি একটু বলেন তো এখানে কি বলছে? কি বলছে, একটু জুম করলাম। কি বলছে এখানে, কি বলছে এখানে? তা আপনি এই ফেসবুক যে আপনাকে গাইড করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনি এটা বোঝেননি ভাই? আপনি এই যে এই জায়গায় বুঝছেন, এই শ্রাবণ হাসান সোয়ান, এখানেও একই নাম দিয়েছেন তাই না? এই নামটা আবার এখানে কপি করে দিলে অনেক সময় হয়ে যায়, কিন্তু ফেসবুক বলতেছে তুমি অলরেডি একবার দিছো এখানে ইওর নেমে, আবার এই নামে করতেছো, যার কারণে এই নামটা চেঞ্জ করো। আচ্ছা, জিমেল পাঠানোর পর হয়েছে? আচ্ছা, হয়েছে তো, হলেই হলো। তাহলে মাত্র আপনারা 6 জন ব্যক্তি, ধরেন 7 জন ব্যক্তি হোমওয়ার্ক দিচ্ছেন, তাহলে আপনারা বাকি যে অনেকে দিলেন না,
আপনারা দুজন কেন দিলেন না? কি রিজন কি বলেন, বলেন কেন দিলেন না আপনি? আপু আপনি? আচ্ছা যাই হোক, আপনি 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 এই যে আপনি আপনি দিছেন, আপু আপনি দিছেন, আপনি দিছেন ভাই, আপনি তো জাননি, তাহলে কি কমপ্লিট হয়নি বলেন? হ্যাঁ হ্যাঁ আজকে দিল, আজকে যে ক্লাস করব সেটারও করতে হবে, গত ক্লাসেরটাও দিতে হবে। আমি তো নতুন করে ট্যাব নেই, business.facebook.com এইটা আমার আসেই না। business.facebook.com লিখে যদি না আসে তখন আপনি এই যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এসে যে অ্যাডস ম্যানেজার এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন না, আসলে হয়তোবা প্র্যাকটিস করেনি যার কারণে দেননি, বিষয়টা এরকম আর কি। বিষয়গুলো এড়িয়ে এগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার জিনিস না। হ্যাঁ, এগুলো আপনার কয়েকদিন কয়টা ক্লাস হয়ে গেলে না, এই যেমন যে আরও 6-7টা যখন ক্লাস হয়ে যাবে ফেসবুক অ্যাডসের উপর, তখন আপনি শুরুগুলো করেননি, আপনার একটা অলসতা চলে আসবে। ও করলামে না তো ফেসবুক অ্যাডসের 6-7টা ক্লাসগুলো করলামে না, এখন দেখতেছি আবার চলে যেতেছে গুগল অ্যাডসে, না ফেসবুক অ্যাডস বাদ, ওই সার্ভিস দেবই না, গুগল অ্যাডস শুরু করবো। গুগল অ্যাডসে আবার 2-3টে ক্লাসে আসছেন, আবার 2-3টে ক্লাস আবার মিস গেছে, আবার ওই দেখবেন একই অবস্থা হয়ে যাবে, গুগলও চলে গেল। কারণ আমাদের তো ক্লাস তো চলবেই, ক্লাসের বন্ধ নাই, এইরকম হয়ে যাবে আর কি। এইরকম সাধারণত হয়ে যায়, সাধারণত আমাদের এইরকমই হয়ে যায়। যেমন আমাদের 19 ব্যাচের, আমাদের 21 ব্যাচের কোর্সের শেষের দিকে চলে আসছে, এক ভদ্রলোক বলতেছে আমি ল্যাপটপ কিনবো। তো উনি এতদিন কি করলো চিন্তা করা যায়। তো ওই ভদ্রলোকের কি হবে উনি বলেন? তো এই অলসতাগুলো করা যাবে না, করলে আপনারা নিজেরাই ধরা খাবেন আর কি। চলেন আমরা নেক্সট ক্লাসে চলে যাই। কেন? এসি তো চলতেছে, ঠান্ডা আছে না, এই যে আসবে আবার আসবে। ওকে, তাহলে আমরা অ্যাডস ম্যানেজার থেকে আমরা গেলাম, অ্যাডস ম্যানেজার থেকে আমরা চলে যাবো কোথায়? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে মূলত আমরা ক্যাম্পেইনটা দেখবো। তাহলে আজকে আমরা বিজনেস পেজ দেখবো না? বিজনেস পেজটা আমরা দেখি নাই, তাই না? বিজনেস পেজটা দেখি। বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই সার্ভিসটা এখন আর মার্কেটপ্লেসের বাহিরে আপনি দিবেন না। হ্যাঁ, কারণ এটা কেন দিবেন না, এটার রিজন হচ্ছে যে মার্কেটপ্লেসে এটার কম্পিটিশন অনেক, লাখের উপর আছে। তো 1 লাখের উপর যদি মার্কেটপ্লেসে এই সার্ভিসের উপর গিগ থাকে, তাহলে মার্কেটপ্লেসে তো এই সময় এসে আর এখানে আপনি যে এখান থেকে কাজ পাবেন এটার নিশ্চয়তা খুবই কম হয়ে যায়। তাহলে থাকলো কোথায়? আউট অফ মার্কেটপ্লেস। আউট অফ মার্কেটপ্লেসেও এটাতে যাবেন না এই কারণে যে এই কাজের আসলে ডিমান্ডটা খুব বেশি একটা না, $20, $25, $30 সাধারণত এই রেঞ্জের বাজেট হয় এই কাজের জন্য। তাহলে $20-30 বাজেটের জন্য আমরা ওই কাজগুলোর জন্য আউট অফ মার্কেটপ্লেসে আমরা ক্লায়েন্ট রিচ করতে যাব না। তাহলে এইটা আমরা কেন শিখবো? এটা শিখবো হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যদি আমরা সার্ভিস দিতে চাই, ক্লায়েন্টের যদি ফেসবুক পেজ না থাকে তাহলে আমাদের করতে হবে, এর জন্য আমাদের এটা শিখতে হবে। এবং ক্লায়েন্ট আপনার কাছে গুগল অ্যাডসে সার্ভিস নিতে আসছে, কিন্তু ফেসবুক নিয়েও ক্লায়েন্টের সাথে আপনার ডিসকাস হচ্ছে। এখন সে বলতেছে যে আমি গুগল অ্যাডসের পরে আমি ফেসবুক অ্যাডসে কনভার্ট হব। তখন আপনি তাকে কোশ্চেন করে বসলেন যে তুমি যে ফেসবুক অ্যাডসে যাবা, তোমার কি বিজনেস পেজ আছে, তোমার বিজনেস ম্যানেজার আছে? যদি না, আমাদের এগুলো এখনও হয়নি, তাহলে আপনি ওকে এই সার্ভিসগুলো দিতে পারবেন। মানে এটা একটা বোনাস সার্ভিস হিসেবে আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা এই বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ আমরা ক্লায়েন্টের জন্য করবো, যে সেটার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে? বিজনেস পেজের নাম নিতে হবে, লোগো অ্যান্ড কাভার ফটো নিতে হবে, ফুল অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেসটা নিতে হবে ফুল, ইউজার নেম নিতে হবে, জিমেল অ্যান্ড ফোন নাম্বার নিতে হবে, ওয়েবসাইট যদি থাকে নেব, না থাকলে নেই, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে নেব, না থাকলে নেই, ইনস্টাগ্রাম লগইন ডিটেলস ফর অ্যাডিং টু দ্য এফবি পেজ। ক্লায়েন্টরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একই সাথে অ্যাডস ক্যাম্পেইন চালাতে চায়। তো যদি আমরা ফেসবুক অ্যাডসের মাধ্যমে যদি আমরা ইনস্টাগ্রামে ক্যাম্পেইন নিয়ে যেতে চাই, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকতে হয়। তো যেহেতু আমরা ক্লায়েন্টের ফেসবুক অ্যাডসের জন্যই বিজনেস পেজটা আমরা সেট আপ করে দিচ্ছি, তাহলে অবশ্যই বিজনেস পেজের সাথে আমাদের ইনস্টাগ্রামটাও আমরা ক্লায়েন্টের অ্যাড করে দেবো। এই জন্য আমার তার ইনস্টাগ্রামে লগইন ডিটেলসটা নেওয়ার দরকার হবে। যদি ক্লায়েন্ট লগইন ডিটেলস দিতে অস্বীকৃতি জানায়, তাহলে দরকার নেই, ক্লায়েন্ট নিজে করবে।
তারপর হচ্ছে বায়ার এ বিলিং ফর গিভেন অ্যাক্সেস। বিজনেস পেজটা যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেট আপ করার পর ওই বিজনেস পেজের অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো। তো অ্যাক্সেস দেওয়ার জন্য তার ফেসবুক আইডির লিঙ্কটা নিতে হবে, কারণ আমরা পেজের অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করতে পারি ফেসবুক আইডি দ্বারা। ঠিক আছে। তারপর হলো সার্ভিস এরিয়া, ক্লায়েন্ট কোথায় সার্ভিস দেয়। তাহলে এই 10টা রিকোয়ারমেন্ট আমাদের লাগবে বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য। তাহলে সাপোজ ধরেন আমাদের কাছে এই 10টা রিকোয়ারমেন্ট আছে, আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে যাই। আমরা ক্লায়েন্টের বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করব। তার জন্য ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক বিজনেস পেজ আমরা তৈরি করতে পারবো, 20+ আপনি তৈরি করতে পারবেন। তাহলে এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা আমরা একটা বিজনেস পেজ তৈরি করতে যাই। তাই বিজনেস পেজ আমরা তৈরি করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমার লগ ইন করাই আছে। নিচের দিকে একটু দেখেন, এখানে যে সেটিং বারটা আছে নিচের দিকে আমরা সি মোডে ক্লিক করি, দেন এই জায়গায় আমাদের পেজ অপশনটাতে ক্লিক করি। পেজ অপশনে ক্লিক করলে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যদি পেজ তৈরি করা থাকে আগের, অথবা যদি কোনো ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়া থাকে, সেগুলো এখানে দেখাবে। এই যে এগুলো এখানে দেখাচ্ছে। ডিলিটও করতে পারবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন নতুন বিজনেস পেজ তৈরি করার জন্য জাস্ট এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এই জায়গাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর দুইটা অপশন আসতেছে, পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা অবশ্যই পাবলিক পেজ দেবো। পার্সোনাল প্রোফাইল যদি দেন তাহলে ওটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে। তাই আমাদের ফেসবুক পেজ দরকার, তাহলে আমরা পাবলিক পেজ এইটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করে দেন নেক্সট, দেন গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট এ পেজ, এই জায়গায় আমাদের পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে। তাহলে পেজের নাম কী হবে, পেজের নাম তো আমার ক্লায়েন্ট দিয়ে দিবে, সেটা আমরা জাস্ট কপি করে আমরা জাস্ট এখানে দিয়ে দেবো। ক্লায়েন্ট কোথায় দিবে, যেখানে কথা হবে ক্লায়েন্টের সাথে, মার্কেট প্লেসে হোক, জিমেলে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, যেখানে হোক, বা হোয়াটসঅ্যাপে হোক, যেখানে হোক সেখানে এসে আমাদের দিয়ে দেবে। সেখান থেকে কপি করে পেস্ট করে দেবো এখানে। তো আমি একটা আপনাদের ডেমো আকারে আপনাদের ব্যাচের নাম দিচ্ছি। ডিএম ব্যাচ কত আপনাদের? 23। ক্যাটাগরি কী হবে, ক্যাটাগরি ক্লায়েন্টের ওয়েবসাইটটা যখন আমরা পাবো, আমরা যখন ওয়েবসাইটটা নেব, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইট নেওয়ার পর আমরা ওই বিজনেস ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এই বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি এটা যদি না বুঝতে পারেন, তাহলে যেটা করতে হবে যে ওই বিজনেস রিলেটেড, ধরেন যে ক্লায়েন্ট তার ওয়েবসাইটের মধ্যে ক্লোথিং টাইপের আইটেম সেল করে থাকে, তাহলে ক্লোথিং টাইপের যদি আইটেম সেল করে থাকে, তাহলে জাস্ট আপনি এখানে কোথায় গেল, কিবার আমি কি রিফ্রেশ করেছি নাকি, ওই জায়গায় জাস্ট আপনি এখানে ক্লোথিং লিখতে যান। এই যে ক্লোথিং, এই যে লিখতে গেলে যে ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর, ক্লোথিং কোম্পানি সব চলে আসতেছে। তাহলে এখন ক্লোথিং স্টোর তার একটা ওয়েবসাইট, ক্লোথিং স্টোর দিতে পারি আমরা, হ্যাঁ, বা ক্লোথিং কোম্পানি দিতে পারি, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। আবার যদি শুধুমাত্র ক্লোথিংয়ের মধ্যে শুধু ওমেন্স যদি থাকে, তাহলে আপনি ওমেন্স দিতে পারেন। অ্যাপারেন্ট ক্লোথিং এটাও দিতে পারেন, মেন্স ক্লোথিং সব দেখেন, আমরা ক্লোথিং নিয়ে সবগুলো আছে, আমরা ক্লোথিং স্টোর দিলাম। সেখানে মহিলাদের প্রোডাক্টও আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, সবারই আছে, ক্লোথিং স্টোর দিলাম। এখানে আমরা চাইলে আপনি আরেকটা ক্যাটাগরি দিতে পারবেন, কিন্তু একটা ক্যাটাগরি একটা দেওয়াই ভালো আর কি। তারপর বায়োটা হচ্ছে আমরা অপশনাল, আমরা এখানে বায়ো লিখবো না, কারণ এখানে যেটা বায়ো টেল পিপল এ লিটিল অ্যাবাউট হোয়াট ইউ ডু, আমরা এই ফেসবুক পেজ দ্বারা কী করব তার সংক্ষিপ্ত এখানে একটা বিষয় লিখতে হবে, যে ওভারঅল এই বিজনেস পেজ দ্বারা কী হবে। যেমন আমরা অনেক সময় অনেক ফেসবুক আইডি দেখতে পাই যে বাবা মায়ের একমাত্র সুযোগ্য সন্তান, আমার কেউ থাকে লিখে যে বাবা মায়ের রাজপুত্র, লেখে না, এরকম কি আছেন দেখবেন, রাজকন্যা, মানে কি একটা অবস্থা। তো এই বায়োগুলো সেই টাইপের বায়ো আপনার এখানে বিজনেসের উপর লিখতে হবে। তা আমরা একটা বিজনেস ওয়েবসাইট ভিজিট করলে আসলে তার জন্য খুব সংক্ষিপ্ত আকারে খুব অ্যাট্রাকটিভ কথা আসলে আমরা চাইলেও লিখতে পারবো না, কারণ এটা তো আমার বিজনেস না। এই জন্য আমরা এটা স্কিপ করে যাব, দেন ক্লায়েন্ট এটা অ্যাড করবে, এটা অপশনাল বিষয়, না দিলেও কোনো সমস্যা নেই। দেন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলে দেখেন কি আসে, একটু সময় নেবে। ও কী হয়েছে অলরেডি, আচ্ছা এই পেজ এই নামে পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ও আমরা তো ক্রিয়েট করেছি, তাহলে আমরা সেটা বলবেন না, আমরা এখন এটা সেট আপ করবো। আমি তো জানি না এটা, আমার নামে পেজ আছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে, কিন্তু দেখেন একটা এই নাম দিয়ে একাধিক পেজ করা যাবে, কিন্তু একটা অ্যাকাউন্টে না। আপনি চাইলে এই নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি তৈরি করতে হবে, কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টে যদি এই নামে পেজ আছে যার কারণে আর করা যাচ্ছে না। তাহলে আমরা ওই পেজটা করা আছে, আমরা ওখানে সেট আপ করি। এইটা না, আচ্ছা দেখছেন আমাদের 5 মিনিট এখানেই লস হয়ে গেল।
তাহলে আমাদের এই পেজটা যে আমরা এখন সেট আপ দেবো, সেট আপ দেওয়ার জন্য এই পেজটাকে সুইচ করতে হবে, কারণ পেজগুলো এখন প্রোফাইল হয়ে গেছে, প্রোফাইল পেজ হয়ে গেছে। সুইচ করলাম, এখন এই পেজটা আমাদের এডিটিং মোডে চলে আসলো। এখন আমরা এই পেজের মধ্যে যা কিছু করতে পারি, এডিট করতে পারবো, লোগো, কাভার ফটো। আমরা এখন করলাম, ক্লায়েন্ট যদি 2 মাস পর 6 মাস পর ক্লায়েন্ট যদি পরিবর্তন করতে চায় সেবার করা যাবে, সব কিছু চেঞ্জ করা যাবে। তাহলে একটা পেজের সেট আপ করার জন্য আমাদের কি করতে হয়? একটা লোগো দিতে হবে, একটা কাভার ফটো দিতে হবে। তাহলে লোগো অ্যান্ড কাভার ফটো, ক্লায়েন্টের যেহেতু বিজনেস, এটা একটা বিজনেস, তাহলে অবশ্যই তার লোগো আছে, তাহলে লোগোটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। আর যদি ক্লায়েন্টের কাভার ফটো না তৈরি করা থাকে, অনেক ক্লায়েন্ট আবার ক্লাস রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে। তাহলে লোগো অ্যান্ড কাভার ফটো, লোগো আর কাভার ফটো ক্লায়েন্ট আমাদের দিবে। যদি ক্লায়েন্ট আমাদের, লোগোটা অবশ্যই থাকবে, কারণ তার একটা বিজনেস পেজ, তার অলরেডি ওয়েবসাইট রেডি আছে। কোনো ক্লায়েন্ট আগে ফেসবুক পেজ তৈরি করে তারপর ওয়েবসাইট রেডি করে, বিষয়টা এরকম না, আগে ওয়েবসাইট তৈরি করে তারা, সে লোগোটা আপনাকে দিবে, সে লোগোটা আমরা জাস্ট এখানে আপলোড করে দেবো। আর কাভার ফটো, হ্যাঁ, না থাকলে তাহলে কি হবে? না থাকলে ক্যানভা, এটা বিজনেসের জন্য লোগো, এটা একটা খুব মনে করেন যে বিজনেসের একটা আইডেন্টিটি, বিজনেসের ভ্যালু ক্রিয়েট করার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই বিজনেসের লোগো। তাহলে এটা চাইলেও আমরা ওই ক্যানভা দিয়ে এগুলো আপনি তৈরি করতে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ লোগো ডিজাইনের হচ্ছে আলাদা স্কিল। আপনাকে ক্লায়েন্ট কোশ্চেন করে বসলো, আপনি কি উত্তর দেবেন এখন? তাই না? যেহেতু লোগোর বিষয়ে আমাদের এখানে প্রশিক্ষণ হচ্ছে না, আমার লোগো বিষয়ে আমরা জানি না, তো এই জন্য টোটালি আমাদের স্কিপ হবে। যদি হ্যাঁ ক্লায়েন্ট যদি না থাকে, ক্লায়েন্টকে বলতে হবে তুমি লোগো ডিজাইনের দ্বারা লোগোটা তৈরি করে তুমি আমাকে দিও, আমি বাকি অংশগুলো সেট আপ দিয়ে দিই, বাস হয়ে গেল। ক্লায়েন্ট তৈরি করে নিয়ে এসে আপনাকে দিবে, ঠিক আছে? ক্যানভা দিয়ে লোগো বানা যায় না, জানেন এটা আপনি? দেখা যায়, দেখি মাঝে মাঝে, হ্যাঁ ক্যানভা দিয়ে বানা যায় অল্প সময়। হ্যাঁ, কাভার ফটোটা ক্লায়েন্টরা, অনেক ক্লায়েন্ট জানে যে আমি যদি একটা বিজনেস পেজ সেট আপ করতে যাই বা ক্রিয়েট করতে যাই, আমার একটা কাভার ফটোর প্রয়োজন হবে। তো ওই সময় তারা আসলে এটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তৈরি করে নিয়েছে, কারণ ক্লায়েন্ট যারা জানে, তারা জানে যে যারা কাভার ফটো তৈরি করে তারা গ্রাফিক ডিজাইনার, ও তার কাছ থেকে তৈরি করে নিয়ে আপনার রাখবে, দেন আপনাকে দিবে। এখন যদি না থাকে তার, সে মনে করেন যে কাভার ফটো তৈরি করে নেয়নি, সেক্ষেত্রে আমরা ক্যানভা দ্বারা, আর যারা ফটোশপ জানি তারা ফটোশপ দ্বারা বা ইলাস্ট্রেটর দ্বারা তৈরি করতে পারবো। কিন্তু আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর যে জানতেই হবে তার বিষয়টা এরকমও না, আমরা একটু পরে সেটা আরও ক্লিয়ার করব। তাহলে আমরা এখানে লোগোটা আপলোড করে দিই, এই যে ক্যামেরাতে ক্লিক করি, আপলোড ফটো। এখন লোগোটা কোথায় আছে, জাস্ট আপনার ক্লায়েন্ট দিবে, আপনি তো ওটা ডাউনলোড করবেন, আর ডাউনলোড করলে সেটা কি ডাউনলোড অপশনই পাবেন, তাই না? তো এটা আমি দিয়ে দিলাম। এভাবে আপনি কম বাড়া করতে পারবেন, আবার এটাকে এভাবে বাড়া কম করা যাবে, এভাবে, ঠিক আছে? এতটুকুই থাকলো, সেভ। এখন ওটার মধ্যে এটা দিতে হবে কাভার ফটো। এটা একটা কাভার ফটো একটা সাইজ আছে, আপনি চাইলেই একটা কাভার ফটো যে কোনো কিছু দিতে পারেন না। তো এর জন্য আপনারা চলে যাবেন কোথায়, ক্যানভা। ক্লায়েন্ট যদি আমাদের দিয়ে দেয় সেটা আমরা আপলোড করে দেবো, আর ক্লায়েন্ট যদি আমাদের না দেয় তাহলে আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভা প্রো যদি প্রয়োজন হয় আমাকে জানান, আমি আপনাদের টেলিগ্রামে ইনফরমেশন দিয়ে রাখবো ক্যানভা প্রো কার কাছ থেকে নিতে হবে। এই ক্যানভা প্রো হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার, ইমেজ এডিটিং সফটওয়্যার। কোনটা? ও, এটা তো ব্যানার। এটা একটা ব্যানার। আমরা ক্রিয়েট ডিজাইনে চলে যাই, আমরা হোম পেজে চলে গেলাম। আচ্ছা, ক্যানভা হচ্ছে একটা এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো ব্যানার, যে কোনো ভিডিও আমরা এডিটিং করতে পারি। আমরা আমাদের নিজের চ্যানেল বা বাইরের চ্যানেলের জন্য যে ভিডিও থাম্বনেল ডিজাইন করতে হবে, তার জন্য আমরা ক্যানভা ইউজ করব। ফেসবুক পেজের কাভার ফটোর জন্য আমরা ক্যানভা ইউজ করবো। আমরা যে ফাইবারের মধ্যে যে গিগ দিতে যাব, আমাদের সার্ভিসের উপর যেগুলোকে আমরা গিগ দেখলাম, আমরা একদিন প্রথম ক্লাসে দেখেছিলাম, সেই গিগগুলো যে গিগের ব্যানারটা যে ডিজাইন করতে হবে সেটাও আমরা চাইলে ক্যানভা দিয়ে করতে পারি। তো ক্যানভা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে না অলরেডি আপনাদের টেলিগ্রাম গ্রুপে? দেওয়া হয়নি? আচ্ছা, ক্যানভা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দুটো আছে, আপনি একটু কষ্ট করে এই দুটো ভিডিও শুধু দেখে নেবেন।
আর এর পরের পার্টগুলো আর আমরা কখনোই আপনাকে ইউটিউবের ভিডিও দেখতে বলবো না, শুধু আমাদের ক্যানভাটাই দেখা, মানে ইউটিউব থেকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। হ্যাঁ, youtube.com ক্যানভার উপরে যে দুইটা ভিডিও দিচ্ছি, ওই দুইটার ভিডিওর মধ্যে A to Z ক্যানভা লগ ইন কীভাবে করতে হবে এই ধরনের A to Z বিষয়বস্তুগুলো ওখানে আছে। এক বছর তুলে কামাইছে না, সেটা নিয়ে ভিডিও করছে না। না বিষয়টা এগুলো নিউজ নিয়ে অনেক স্ক্যামিংও হয়। হ্যাঁ, যেমন যারা রিপোর্টার আছে সাধারণত তাদেরকে একটু চা পানি খাওয়ার টাকা দিলেই ওরা একটা ভিডিও করে নিবে আপনার। হ্যাঁ, বুঝি না কেন পুরো তথ্য আমি দেবো টেলিগ্রামে, টেনশনে কিছু নাই, আমি আজকে দিয়ে দেবো। ক্যানভা প্রো হচ্ছে 1 বছরের জন্য 100 টাকা, 100 টাকা দিয়ে 1 বছরে ক্যানভা প্রো পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমি যে ক্যানভা প্রো ইউজ করি ওটাও 100 টাকা, আমি যার কাছ থেকে নিয়ে ইউজ করি। হ্যাঁ, সেদিন 50 টাকা বলছি না। আচ্ছা, আমার না 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 এখানে বিষয়টা হচ্ছে আমার যদি রেফারেন্স দেন, আমার ওই ক্যানভা প্রো যে ভাই তিনি থাকে লালবাগে থাকে, মাঝে মধ্যে আসে অফিস, তো যদি আমার রেফারেন্স দেন তাহলে ডিসকাউন্ট করবে। হ্যাঁ, আর যদি না দেন তাহলে ওই 100 টাকায় নেবে যতটুকু। হ্যাঁ, প্রোমো কোড বলতে হবে না, আমি ফরাদ আমাকে আপনার এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছে, ক্যানভা প্রো লাগবে এইটাই বললেই হয়ে যাবে। ওকে, তাহলে এই যে আমাদের ক্যানভার মধ্যে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে কিভাবে ডিজাইন করব, কিভাবে ডিজাইন এডিট করতে হবে, সেভ দিতে হবে, তার সকল বিষয়বস্তু এই দুটো ভিডিওর মধ্যে একটু দেয়া আছে। 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, একটু কষ্ট করে এই দুটো ভিডিও দেখে নেবেন। আর নেক্সট টাইম যা হবে আমাদের এখানে লাইভ হবে। ঠিক আছে, নেক্সট টাইম যা হবে সব লাইভ হবে। আচ্ছা, এখন আমাদের কি লাগবে? কভার ফটো, তাই না? তাহলে এই জায়গায় যে সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, এই জায়গাতে আমাদের ওই কভার ফটোটা লিখে সার্চ দিতে হবে। এখন আমরা এখানে ফেসবুকের কভার ফটো তৈরি করার আগে আমরা একটু আরেকটা বিষয় জেনে আসি। যদি ক্লায়েন্ট তার ওয়েবসাইট দেয় এবং ওয়েবসাইটের মধ্যে যদি আমরা কভার ফটো পাই, মানে ব্যানার পাই, সেখান থেকেই আমরা কভার ফটো নিতে পারব। কারণ ওয়েবসাইটগুলো মেক করতে গেলে ব্যানার দিতে হয়। যদি ওয়েবসাইটের ক্লায়েন্ট আমাদের যে ওয়েবসাইটে দিতে ধরেন, সেই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ব্যানার পাই, তাহলে সেখান থেকে আমরা কভার ফটোটা তৈরি করে ফেলতে পারবো। সেটা আমি আপনাদের জাস্ট 2-1টা ওয়েবসাইট বের করলাম যে এদের ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায় কিনা। আর যদি না থাকে, ওয়েবসাইটের মধ্যে যদি ব্যানার পাওয়া না যায় তাহলে তো আমাদের তৈরি করতে হবে। যেমন ধরেন, আর অধিকাংশ 70 থেকে 80% ওয়েবসাইটের মধ্যে এই ব্যানার থাকে। ঠিক আছে, যেমন ধরেন যে এই ব্যানারটাই যেটা আছে, এখন এই ব্যানারটা যদি আমরা কভার ফটো হিসেবে ইউজ করি, এখানে ক্লায়েন্টের মাইন্ড করার কিছু নাই যে তুমি ডিজাইন করো না, আমার জন্য আলাদা এক্সট্রা করবে না, ক্লায়েন্ট মাইন্ড করবে না, কারণ এটা তারই ব্যানার আমরা ফেসবুক পেজে ইউজ করছি। এখন এই ব্যানারটা যে আমরা ইউজ করব, তাহলে ইউজ করারও কিছু নিয়মকানুন আছে। যেমন ধরেন যে এই যে স্বপ্নও একটা বাটন আছে, স্বপ্নও কথা লেখা আছে, এই জায়গায় দেখেন ইমেজ ক্রিয়েটেড উইথ AI নামে একটা কথা আছে। তাহলে এই কথা এগুলো তো আবার আপনার ব্যানারে থাকা যাবে না, এগুলো আবার রিমুভ করতে হবে না। তো এই রিমুভ করার জন্য আবার একটা ফটোশপের প্রয়োজন হবে। তো কেন আমাদের রিমুভ হবে না? তো ওই ফটোশপ প্রয়োজন হবে। ফটোশপ সফটওয়্যারটা আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে রাখবো আজকেই। টেলিগ্রামে ফটোশপটা ইনস্টল দিবেন, আর আমি একটা 5 মিনিটের ভিডিও দেবো যে এই যে স্বপ্নাও কথাটাকে আমরা এই কালারে করতে চাই, মানে এই যে এখানে যে স্বপ্ন কালারটা আছে, এই কালারটা মানে এই কালার বা এই কালার যেটাই বলুন না কেন, ধরেন যে আমরা এই কালারটা এখানে দিতে চাই, দিলে তো
মানে ঠিক হয়ে গেল, স্বপ্নের কথা তো দেখা যাচ্ছে না। আবার এই যে কথাটা আছে এই কথাটাকে আমরা কেটে এই লেজের কালারটা এখানে করে দেবো, তাহলে তো এখানে মানে আদার্স আর কোনো লেখা থাকতেছে না। এই কাজটাও একটু করতে হবে, এর জন্য একটু ফটোশপের প্রয়োজন হবে। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে ফটোশপটা আজকেই দেবো, আপনারা সেটা ইনস্টল দিবেন এবং একটা ভিডিও দেবো 5 মিনিটের। ওই 5 মিনিটের ভিডিও দেখে দেখে এই যে দুইটা জিনিস যেটা করতে হবে, এই দুইটা জিনিস করে ফেলতে হবে। আর যদি না করতে পারেন, বা যদি আপনি চান যে না ক্লায়েন্ট আমাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেটার আমি ক্লায়েন্টের কাছে $20 নিচ্ছি, সেখান থেকে আমি 200 টাকা গ্রাফিক ডিজাইনের ভাইকে দেবো চা খাওয়ার জন্য, যে ভাই তুমি খাও আর আমার এটা করে দাও, সে দিতে রাজি থাকবে। যদি এরকম ভাই ব্রাদারে লাগে জানায় না আমাকে, ঠিক আছে? তাহলে এখন এই ব্যানারটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি আসেন সেটা দেখি। আমরা স্ক্রিনশট, আমাদের লাইট শ্যুটটা আছে না, এই লাইট শ্যুট দিয়ে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেব না। ওই দুইটা বাদ দিয়ে যদি স্ক্রিনশট নিতে চান, মনে করেন যে এখন ধরেন যে এই ব্যানারের ক্ষেত্রে ধরেন এই কথাটা এই আছে শেষের দিকে, সাপোজ ধরেন এই ব্যানারের ক্ষেত্রে এই কথাটা নিচের দিকে আছে এবং এটাও নিচের দিকে আছে, আর অনেক ব্যানার আছে যে ধরেন এইখানে থাকবে, তখন কি করবে? এখন এই ক্ষেত্রে এটা কেটে দেওয়া যাবে, এই ক্ষেত্রে এটা কেটে দিয়েও আমরা চাইলে ব্যানারটা নিতে পারবো, কিন্তু অন্য ব্যানারের ক্ষেত্রে কী করবেন? এই জন্য আসলে আমাদের ওটা শিখতে হবে আর কি। হ্যাঁ, এই আমরা নিয়ে নিলাম, তাহলে বুদ্ধি আছে নাকি? ফ্রিল্যান্সিংয়ে সফল হতে গেলে আউট নলেজ প্রচুর থাকতে হবে, কারণ আউট নলেজ যত বেশি থাকবে তার ক্লায়েন্ট ম্যানেজমেন্টে সে তত আগে মানে এগিয়ে থাকবে। কারণ এখানে ক্লায়েন্ট থাকে ইউরোপে আমেরিকাতে, আর আমরা থাকি বাংলাদেশে রংপুরে। তো এখানে তার কথা বুঝে নেয়া এই যে ক্ষমতাটা অনেক মানুষ আছে না, যে ভাই আমি ও যদি খালি র পায় তাহলে আমি বাংলাদেশ ধরে নেবো না কি, কারণ কথায় আসে না যে বকলে বাংলাদেশ ধরে নেবো না কি, এটা কথায় মানুষ বলে, আমি ধরে নেই ও কথায় কলিকাতা। যাই হোক, এই যে দক্ষতাটা, এই দক্ষতাটা খুব জরুরি। আর যারা আসলে এই যে বোঝে না, মানে অল্প কথায় বুঝতে পারে না, তাদের জন্য আসলে ক্লায়েন্ট কমিউনিকেশন, তারা কাজ ভালো পারবে কিন্তু ক্লায়েন্টকে বোঝানোর ক্ষমতা তার থাকবে না, আর ক্লায়েন্টের কাজ নিতেও অনেক হিমশিম খেয়ে যাবে আর কি। তাহলে আমরা স্ক্রিনশটে নিয়ে নিলাম। এখন আসি আমরা ক্যানভাতে তো আমরা আসি অলরেডি। এখানে আমরা জাস্ট লিখি ফেসবুক কাভার ফটো বা ফেসবুক ব্যানার, লিখলেই জাস্ট ইন্টার দিলে এখানে ফেসবুকের ব্যানারের যে টেমপ্লেটগুলো আছে এগুলো একদম সাইজ মোতাবেক ডিজাইন করা আছে। এই যে ব্যানারগুলো যেগুলো আসছে, হ্যাঁ এই যেগুলো, এগুলো একদম ফেসবুকের কাভার ফটো যে সাইজ ওই মোতাবেকই আছে, এখানে নতুন করে আপনাকে সাইজ নিতে হবে না। ধরেন আমার তো অলরেডি ইমেজ আছেই, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিচ্ছি, অথবা ধরেন আমি একটা যে কোনো নিলাম আর কি, ধরেন এটাই বা ধরেন এটাই নিলাম, নিয়ে জাস্ট এখানে এই কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করি। এখন ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেল। এখন এই অংশগুলো তো আমাদের ডিলিট করতে হবে, তা না হলে কিন্তু আবার যদি আপনি এগুলোর উপরেই যদি আপনারা এই ব্যানারটা রেখে দিতে চান, তখন এই কথাগুলো কিন্তু ব্যানারের মধ্যে ভিজিবল হয়ে যায়। তো এই জন্য এগুলোকে সম্পূর্ণ আগে ক্লিয়ার করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করতে হবে একদম উপর থেকে, এই যে উপরে কার্সার রেখে এভাবে টান দেবো, এভাবে নিচ দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে গেলো যত ডিজাইন আছে। এখন জাস্ট ব্যাক স্পেস সব ডিলেট। এখন এখানে কালো আছে, এই কালোটাকে আমরা একটু হোয়াইট করে দিই, বাস। এখন জাস্ট আমরা এই আপলোডে ক্লিক করি, আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করে ওই যে আমাদের যে স্ক্রিনশটটা যেখানে নেওয়া ছিল সেখানে আমরা চলে যাব। এটা না নিলাম, দেন ওপেন চলে আসলো। এখন জাস্ট এই দিকে একটু বাড়িয়ে নিই। তাহলে এই যে আমরা যে এখানে বসানোর আগে আমাদের এই কথা দুটোকে কেটে দিতে হবে না, স্বপ্ন এই কথা দুটোকে কেটে দিতে হবে। তাহলে এই জন্য আমরা আগে ফটোশপের কাজটা শেষ করে দেন ডাউনলোড দিয়ে তারপর ইমেজটা এখানে ব্যানারটা দেবো। তাহলে এইভাবে আমরা অল্প সময়ে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ব্যানার পাই, তাহলে এভাবে আমরা মেক করতে পারি। বা হ্যাঁ কোনটা না, ফটোশপ যারা জানেন তারা তো ফটোশপ থেকে করবেন, আমি তো আগেই বলে দিছি। আর যারা ফটোশপ জানেন না তখন আমাদের ওই অংশটুকু আমার জানা দরকার, তাদের আমাদের ওই ভিডিওতে আমি দিয়ে দেবো। আর ফটোশপ যারা জানেন তারা তো ব্যানার ডিজাইনের তারা তো করতেই পারবেন আপনার ইচ্ছা মতো, সেটা বিষয় আলাদা। আপনি পারেন নাকি ব্যানার ফটোশপ? হ্যাঁ, ওই জন্যই উনি এই কথা বললো আর যেমন আমাদের এমন একটা আপনাদেরই ব্যাচে তো মনে আছে না, না ওটা হচ্ছে 22 নম্বর ব্যাচে। 22 নম্বর ব্যাচে একজন স্টুডেন্ট আছে, গ্রাফিক ডিজাইনও ক্লাস করে, আবার ওই ডিজিটাল মার্কেটিংও করে, মানে ওখানে শেষ করেছি এখানে ঢোকে।
উনি আবার দুইটাই একসাথে করতেছে। এটাই ভালো, একটাতে তো এটা আসলে এটা টোটালি আসলে মানে এটা টোটালি একটা বাজে একটা আইডিয়া। দুই নৌকে পাও দেয়, আমার অন্য মানুষের কথা আছে না, দুই নৌকে পাও দিলে জীবন শেষ। এইরকম ওরও জীবন ওই শেষের দিকেই যাবে, কনফিউজ হয়ে যাবে, কোর্স শেষে কনফিউজ হয়ে যাবে আমি কোনটা দিয়ে আগাবো। দেখবে যে ডিজিটালে 6 মাস সময় দিলাম, হেরে হারে খালি $200 ইনকাম করছি রে, না এটা বাদ, গ্রাফিক্সে যাই, ওখানে 3 মাস 6 মাস যাবে, খিরে এখানে $1 হলো না, না আবার ডিজিটালে যাবো। এই যে বিষয়গুলো, এই যে আপনার মানে মানে একটা মোটামুটি লেভেলের খুব চিন্তায় পড়ে যাবে উনি ওই সময়গুলোতে। হ্যাঁ, একসাথে আপনি চাইলে করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা দিয়েই থাকা ভালো, এটা ভালো। যদি আপনার গ্রাফিক ডিজাইনে যদি হেল্পের প্রয়োজন হয়, ভাই বাজার তো হব নাই ভাই আশেপাশে, তাদের কাছ থেকে করে নেন এইটা। আচ্ছা, তাহলে আমরা এভাবে কাভার ফটো ডিজাইন করতে পারি। আর যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ব্যানার না থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে নিশের উপর আমার ব্যানার দরকার সেই নিশটা নিয়ে এখানে সার্চ দিই। ধরেন যে ফুড রিলেটেড, ধরেন ফুড, আমার ক্লায়েন্টেরও বিজনেস ফুড নিয়ে, তাহলে অবশ্যই আমার কাভার ফটোটা ফুড নিয়ে হতে হবে, তা না হলে তো আমার মেসিং থাকতেছে না। তাহলে জাস্ট আমরা এখানে ফুড ফেসবুক ব্যানার লিখে সার্চ দিয়ে যদি আপনি ইন্টার দিই, তাহলে ফুড রিলেটেড যতগুলো টেমপ্লেট আছে এই ক্যানভার মধ্যে সবগুলো বের হয়ে যাবে। এখন এখানে কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু পোস্টের ব্যানার, এগুলো তো কাভার ফটো না, আপনাকে কাভার ফটো নিতে হবে। যেমন এগুলো হচ্ছে পোস্টের ব্যানার, এইটা কিন্তু কাভার ফটো। কাভার ফটোটা হচ্ছে কি লম্বা, চিকন লম্বা, আর পোস্টের ব্যানারগুলো এটা বুঝতে হবে। এখন আচ্ছা, ধরেন যে এইটা ফুড একটা আসছে, যে ডিজাইনগুলো ভালো লাগে আর কি, কিন্তু ডিজাইন তো অনেক আসবে, দেখে দেখে করতে হবে। ব্যানার দিছি না, ব্যানার দিয়ে ধরেন এই যে একটা আসছে, ধরেন এটা ভালো লাগতেছে, এটা ডিজাইনটা একটু গর্জিয়াস লাগতেছে। এখন এখানে কিন্তু আমি কিন্তু যে কোনো ডিজাইন আমি নিতে পারতেছি, আর কারণ ক্যানভাটা হলো পেইড, প্রো ক্যানভা থাকাতে আমি যে কোনো ডিজাইন চুজ করতে পারতেছি বা নিতে পারতেছি। কিন্তু যদি আপনার ক্যানভা যদি ফ্রি থাকে, তখন কিন্তু যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন না, তখন আপনাকে ফ্রি ডিজাইনগুলো নিতে হবে। তখন ফ্রি ডিজাইনগুলো কিন্তু এত অ্যাট্রাকটিভ হয় না। এই যেমন এটা হলো প্রো ডিজাইন, যার কারণে এটা অনেক ডিজাইন করা এবং প্রো লেভেলের। আর ফ্রিগুলো হলে ফ্রি, আপনি প্রো এবং ফ্রি বুঝবেন কীভাবে, ব্যানারে এখানে কার্সার রাখলে দেখবেন এইদিকে প্রো পেইড $সাইন থাকে। কোথায়? মানে অনেক সময় ডলারও থাকে, প্রো থাকে, আপনার পেইডও থাকে। কারেন্ট চলে গেল রে, লাগুক সমস্যা। আচ্ছা, এখন জাস্ট ধরেন যে আপনি চাচ্ছেন যে এখানকার যে ফুড আছে, ভাই এটা কি ফুড ভাই, স্যান্ডউইচ নাকি এটা, কি এটা বলেন দেখি? ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা চিকেন বার্গার, যাই হোক। ধরেন যে ক্লায়েন্ট তো ভাই সেই প্রোডাক্ট ক্লায়েন্টের নাই, ক্লায়েন্টের প্রোডাক্ট শুধু বার্গার, শুধু সে বার্গার সেল করে। এখন এখানে বার্গার ঢুকাইতে হবে না, যেমন বার্গার, তাহলে কি আমরা কি চায়ের দোকান রেস্টুরেন্টে বার্গারের ছবি তুলে নিয়ে এখানে দেবো না, আমরা চলে দেবো ফ্রি পিক, লিখে গুগলে সার্চ দেবো ফ্রি পিক। হ্যাঁ, এগুলো ফ্রি ইমেজ সোর্স সাইট, ফ্রি পিক, পিকজাবাই, পিকজেল, ফ্রি পিক লিখে সার্চ দিলাম, এগুলো ফ্রি ইমেজ সোর্স, এগুলো থেকে আপনি ডিজাইন নিতে পারেন, ওই বার্গারের ছবি নিতে পারবেন আর কি। তাহলে আমরা এখানে নিয়ে গেলাম বার্গার, দেখেন এমন বার্গার চলে আসবে, জিভে পানি অটোমেটিক চলে আসবে। বার্গার লিখে সার্চ দিলাম, এখন দেখেন কি হয়, আসো বার্গার, তাই কি স্পেলিং কি ভুল হয়েছে? আসবে, আর তবু আসবে, সমস্যা নেই। এই দেখেন, দেখছেন কত প্রকার বার্গার, একদম প্রিমিয়াম ডিজাইন। ধরেন যে আপনি এখন এই বার্গার নিতে চাচ্ছেন, এটা নিতে চান, ভালো লাগছে, এটা নিলেন, এটাতে ক্লিক করার পর এখানে আবার এটা প্রো, আবার ফ্রি আছে, আবার প্রো আছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমরা যে গো প্রিমিয়াম, তাহলে হলো পেইড, আমাদের দরকার ফ্রি, তাই না? আমরা তো ফ্রিতে খাবো, ফ্রি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেল। এখন এই ডাউনলোডটা যে, আচ্ছা ডাউনলোড তো হয়ে গেছে, আমরা এখন এই ক্যানভাতে আসি, এই হলো আমাদের ক্যানভা। তাহলে আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিই,
এগুলো আবার ডিজাইন হয়ে আছে, যাই হোক আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এগুলো আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আপলোড ফাইল থেকে আমাকে এখন কী দিতে হবে, ওই বার্গারটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন বার্গারটা যে আমি এখানে দিলাম, এখন বার্গারের এই যে এইভাবে থাকতেছে, তাহলে এইভাবে রাখা যাবে? তাহলে ডিজাইন কী হলো, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার বেশ কিছু সফটওয়্যার আছে। আপনি জাস্ট গুগলে সার্চ দেবেন বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। বিজি রিমুভ সার্চ দিয়ে যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপলোড ইমেজ, এখন আমার যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার এইটার দরকার, তাহলে সিলেক্ট করে দিলাম, জাস্ট ওপেন, আপলোড হয়ে গেল। হ্যাঁ যান ঠিক আছে যান। তাহলে আমি জাস্ট এখানে আপলোড দিলাম, তাই না, যে এটার আমাদের যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, এই যে ঘুরতেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে। আর ফ্যানটা দিই, সেটা তো মনে নেই। আচ্ছা হচ্ছে, হোক, একটু সময় দেন। ওটা থাক ভাই, শব্দ করে শব্দ কম। আচ্ছা হোক, একটু অল্প সময় আছে ক্লাসে। তাহলে আমাদের কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভটা ফাইনালি ডান। এখন আমাদের ওইটাকে ডাউনলোড করতে হবে, এই যে ডাউনলোড। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তার জন্য আমাদের ফটোশপে যাওয়ার আসলে প্রয়োজন তেমন একটা নেই। তবে মাঝে মধ্যে অনেক ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভটা অত ক্লিয়ারলি হয় না, মাঝে মধ্যে হয় না। আবার রিমুভ করতে যেয়ে আবার ইমেজের অংশ কেটে যায় অনেক সময় হয়, তখন আবার ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে হয়। এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করলাম, এই যে একদম ক্লিন, এটাতে কিন্তু কোনো সেই রকম কোনো ইফেক্ট পড়েনি আর কি, একদম এটা একদম ইয়ে হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট এখানে আপলোড করে দেবো, সেমভাবে আপলোড ফাইল, যেটা আমার ডাউনলোড হয়ে গেল, এই যে এটা না, বাস এভাবে সুন্দর করে বসাটা দেন। এই ফাস্ট ফুডের জায়গায় ক্লায়েন্টের বিজনেসের নামটা দেন। এখানে সুন্দর একটা কথা লিখছে এই বিষয়ের উপর, সেই সুন্দর একটা কথা রাখাই আছে, এটাই থাক, আপনি যদি রাখতে চান এটাই রাখতে পারেন। কত পার্সেন্ট অফার আছে, ক্লায়েন্টের কত পার্সেন্ট অফার সেটা আপনি এখানে দেন। যদি ক্লায়েন্টের অফার না থাকে এটাকে তুলে দিতে হবে। তাহলে আমরা কি এই ক্যানভার যদি দুটো ভিডিও দেখেন, তাহলে এগুলোর এডিটিংটা কীভাবে করতে হবে, এবং এই যে এগুলো আপলোডের কাজ কি, এই প্রজেক্টের কাজ, টেক্সের কাজ, এলিমেন্টের কাজ, ডিজাইনের কাজ, ব্র্যান্ডের কাজ কি, সবগুলো নিয়ে কথাবার্তা এই ভিডিওগুলোতে আছে। এটা একটু দেখে নেবেন আর কি। হ্যাঁ, আমি এটাকে ডাউনলোড দিলাম। বুঝি নাই, যাই হোক আর কি, মানে আপনাদের এখানে জাস্ট আপনার কি ক্লিয়ার কি না, আপনারা ক্লিয়ার হলেই হলো। এখানে ফুড থাকার ক্লোথ থাক, আপনার ক্লিয়ার এলে হলো। এই আমরা অ্যাড ফটো দিয়ে ক্লিক করি, এখন আপলোড ফটো। এত হাসেন না। কথায় আছে, যুদ্ধ যত আছে না, যে আপনার প্রশিক্ষণ যত হার্ড হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কাভার ফটো দিলাম, এখানে ফটো লোগো দিলাম। এখন আমরা বাকি অংশগুলো এডিট করতে হয়। বাকি অংশ এডিট করার জন্য এই এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করে আমরা এই যে ইডিডিওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব। ইডিডিওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে আমরা এখানে ক্লোথিং স্টোরে যে ক্যাটাগরি দিয়েছিলাম, চাইলে আবার চেঞ্জ করতে পারবো। অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করে ক্লায়েন্টের যে বিজনেস অ্যাড্রেসটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা যেভাবে বিজনেস অ্যাড্রেসগুলো দেই না, আমাদের একদম ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত সেমভাবে পুরোটাই এখানে হবে। তারপর সিটি টাউন হবে, এখানে পোস্ট কোড, আপনারা যেটা পোস্ট কোড বলেন আমরা বলি, সেটাকে জিপ কোডও বলা হয়, সেই জিপ কোড এখানে দিবেন। এটা দরকার নেই, তাহলে এটা 72 ঘন্টার মধ্যে এই যে পিনটা ওই লোকেশনে বসে যাবে। তারপরে হলো অ্যাড সার্ভিস এরিয়া। এখানে কোনো কান্ট্রি বলা হয় নাই, শুধু এরিয়া। তাহলে ক্লায়েন্ট কোন এরিয়াতে সার্ভিস দেয়, ধরেন ক্লায়েন্ট সার্ভিস দেয় নিউ ইয়র্কে সার্ভিস দেয়, নিউ ইয়র্ক দিলাম।
এখানে আপনি চাইলে কিন্তু কানাডা দিতে পারবেন না, কানাডা স্পেসিফিক কানাডা নেই, কানাডার কোন এরিয়া সেটা আছে। তাহলে এই জন্য এখানে শুধু আমরা এরিয়া দিতে পারবো। তাহলে ক্লায়েন্ট কোন কোন এরিয়াতে সার্ভিস দেয় এখানে একাধিক দেওয়া যাবে, 20টা 30টা যত এরিয়া আছে সবগুলো আপনি এখানে দিতে পারবেন। তাহলে ক্লায়েন্ট সার্ভিস ঢাকাতেও সার্ভিসে ধরেন, তাহলে আমরা এখানে ঢাকা লিখি, ঢাকা ডিভিশন, এভাবে আমরা একাধিক দিতে পারবো, দিয়ে জাস্ট সেভ। হ্যাঁ হ্যাঁ, এই ফোন নাম্বার, অ্যাড ফোনে ক্লিক করি, ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্ট আমাদের ফোন নাম্বার দিছে না ভাই? দিছে কি? দেয়নি না? এখনও দেয়নি না? আচ্ছা, এখনও দেয়নি, দিলে তো দিতে পারবো না। এই আচ্ছা, তাহলে ক্লায়েন্টের ফোন নাম্বারটা নিয়ে এখানে দিতে হবে। আর ফোন নাম্বার দেওয়ার আগে এখানে তার কোডটা, কান্ট্রি কোড, যেন আমাদের +0 কত 088 না 880 +880। আমরা এখানে বাংলাদেশের হলে আমরা +880, যে বাংলাদেশ এখানে লেখাই আছে, এই যে। তাহলে আমাদের ইউএসের এখানে ডিফল্ট হবে ইউএসের আছে। আচ্ছা, আপনারা বুঝলেন, ফোন নাম্বার দিলেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যাড ইমেল, ইমেলের জায়গায় ক্লায়েন্টের যে ইমেলটা আছে সেটা আমরা জাস্ট কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিয়ে সেভ দেবো। বুঝতে পারতেছি না? ক্লিয়ার, একদম সহজ বিষয়। অ্যাড এ ওয়েবসাইট, অ্যাড এ ওয়েবসাইটের জায়গায় ক্লায়েন্টের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে, মানে ক্লায়েন্ট, হ্যাঁ ব্যানারের লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, যেমন এই ক্লায়েন্টের ওয়েবসাইট এটা, তাহলে এই ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল দিতে হবে, তাই না? এই যে হোম পেজের ইউআরএল কোনটা, রুট ডোমেন কোনটা, এই যে এইটা হলো রুট ডোমেন, এইটাকে বাদ দিয়ে এইটুকু হচ্ছে রুট ডোমেন। হ্যাঁ, এইটুকু আমাদের কপি করতে হবে, কপি করে জাস্ট পেস্ট, ঠিক আছে? অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড সোশ্যাল লিঙ্কে আমাদের অ্যাড সোশ্যাল লিঙ্ক ক্লিক করলাম, ক্লিক করে আবার অ্যাড সোশ্যাল লিঙ্ক ক্লিক করি। এই জায়গায় ক্লায়েন্ট যদি তার ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, টিকটক, স্ন্যাপচ্যাট যা আছে যদি করতে চায়, তাহলে আমাদের সেগুলোর ইউজার নেম নিতে হবে। ইউজার নেম, লিঙ্ক বা নাম না, ইউজার নেম নিতে হবে। এখন ধরেন আমরা এখানে ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে চাই, তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী নেব? ইউটিউব চ্যানেলের ইউজার নেম নিতে হবে। তাহলে ইউটিউব চ্যানেলের ইউজার নেম কোথায় পাওয়া যায় বলেন? জানেন না? এই উপরেরটা, এটা না, ওটার নাম, এইটা হলো ইউজার নেম। আমরা এবার এখান থেকেও নিতে পারবেন, আবার যদি চান চ্যানেল থেকে ভিতরে থেকেও নেওয়া যাবে। এই যে কাস্টমাইজেশনে এসে এই পর্যন্ত, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হলো ইউজার নেম। এই লিঙ্কটা না, পুরোটাই না, এইটুকু আসছে। বন্ধ করে দেন ভাই। ওকে, এখন আমরা কপি করলাম, কপি করে দেন পেস্ট দিয়ে এই জায়গাতে আবার সেই ইউটিউবটা সেট করতে হবে। যেহেতু আমরা ইউটিউবের ইউজার নেম দিচ্ছি, তাহলে আমাদের এখানে কী দিতে হবে? ইউটিউব সেভ। এইভাবে আমরা চাইলে একাধিক করতে পারবো। হ্যাঁ, আবার যদি একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে চাই, জাস্ট এই যে কলমে ক্লিক করি, এই যে কী অ্যাড করতে চাই এখানে ক্লিক করে সেটার ইউজার নেম। যদি ফেসবুকের করতে চাই, তাহলে ফেসবুকের ইউজার নেম নিয়ে এখানে ফেসবুক করে দিতে হবে। এটা তো ফেসবুক এখানে যাবে না, হোয়াটসঅ্যাপ বা টিকটক এগুলো, তাই যে আপনারা করতে পারবেন তো নাকি? আচ্ছা, আপনারা পারলেই হবে। তারপরে হলো বিজনেস ইনফো, বেসিক ইনফোর এখানে অ্যাড আওয়ার্সটা ডিজেবল অবস্থায় আছে, কারণ হচ্ছে অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস ফার্স্ট বিফোর অ্যাডিং বিজনেস আওয়ার। বিজনেস অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি বিজনেসের আওয়ারটা দিতে পারবেন। বিজনেস অ্যাড্রেস না দেওয়ার কারণে এটা ডিজেবল হয়ে আছে। এই তারপর অ্যাড প্রাইস রেঞ্জ হচ্ছে যে একটা বিজনেসে তো সস্তা প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, সব ধরনের মাঝারি ধরনের প্রোডাক্টের রেঞ্জ থাকে। এখন এখানে আনএক্সপেক্টেড আছে, ডিফল্টভাবে এটাই রাখবেন, কারণ একটা প্রোডাক্ট শুধুমাত্র সস্তা দামের হয় না, তাই না? একটা বিজনেসের প্রোডাক্ট সবগুলো সস্তা হয় না, তাহলে আমরা এই যে আনএক্সপেক্টেড আছে এটাই রাখবো। আর যদি ক্লায়েন্টের সবগুলো প্রোডাক্ট সস্তা হয়, তাহলে আমরা সিপ দেবো, ঠিক আছে? আমরা আনএক্সপেক্টেড দিলাম, এটাই দিবেন। অ্যাড সার্ভিস, ক্লায়েন্ট কী সার্ভিস দেয়? ডেলিভারি সার্ভিস। আমরা তো ধরেন এটা অনলাইন ক্লাস বা ফ্রিল্যান্সিং রিলেটেড, যার কারণে আমরা ধরেন এখানে অনলাইন ক্লাস দিলাম।
ক্লায়েন্ট যদি তার স্টোর থেকে সেল করে তাহলে যে ইনস্টোর শপিংয়ে দিতে পারি, ঠিক আছে, দিয়ে জাস্ট সেভ। এখন এখানে জেন্ডারটা আমরা ক্লায়েন্টের কাছে শুনতে চাবো না, কারণ ক্লায়েন্ট জেন্ডার তার কাছে যদি আপনি শুনতে চান, এরপর ক্লায়েন্ট আবার মাইন্ড করে বুঝতে পারে, তাই না? আপনাকে কাজ দিল বিজনেস পেজ সেট আপ, আপনি তার একবার জেন্ডার পছন্দ চলে গেলেন, ব্যাপার স্যাপার কি। তো আসলে এগুলো ক্লায়েন্টকে বলার দরকার নেই, এগুলো ক্লায়েন্ট নিজে করবে, কারণ এটা আসলে প্রয়োজনও নেই, এগুলোর খুব একটা প্রয়োজনও নেই, যার আমরা এটা করবো না আর কি। যদি আমার ক্লায়েন্ট যদি মেল হয় সাপোজ, তাহলে এই জায়গা থেকে মেল করে দিলাম। ক্লায়েন্ট মেল হলে এটা বুঝবো কীভাবে? ক্লায়েন্ট আমাকে যেখান থেকে কথা হচ্ছে, ধরেন ফাইবার থেকে কথা, আপনার ফেসবুকে কথা হচ্ছে, তো ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইলে যাই, একটু দেখি তার ছবিটার চেহারা দেখি, বুঝতে পারবো সে পুরুষ নাকি। যদি হ্যাঁ পুরুষ, তাহলে আমরা এখানে মেল দিলাম, মহিলা দেখলে আমরা ফিমেল দেবো। আর কাস্টম আর ওদিকে না যাই, হ্যাঁ আইডি আর ফেক হবে কেন? ফেক হবে কেন? আরে এগুলো সব বাংলাদেশে খালি আছে, এগুলো সত্যি বাংলাদেশেই শুধু এত কিছু এত কাহিনী শুধু বাংলাদেশেই থাকে আর কি, বাইরের দেশে এগুলো খুব কম। আর তার একটা বিজনেস না, ওইটা এরকম নিয়ে টেনশনের কিছু না। আর ফেক হলে হোক, সমস্যা কি, আপনি দিবেন। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর মধ্যে আমরা এগুলো করে ফেললাম। এখন আসেন আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করি। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোর কাজটুকু হচ্ছে যে প্রতিটা বিজনেসের প্রাইভেসি পলিসি থাকে বেশ কিছু, তো সেই পলিসির লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে। সেটা পাবেন কোথায়? ওয়েবসাইটের মধ্যে আসবেন, ওয়েবসাইটের মধ্যে নিচের দিকে চলে যাবেন। অনেক ওয়েবসাইটে পাওয়া যায় না, যদি পাওয়া যায় দেবো, না থাকলে নাই। প্রাইভেসি নোটিশ, আচ্ছা এই অনলাইন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যেটা, আর এটা প্রাইভেসি নোটিশ, দুটোর মধ্যে যাই দেখি দুটোর মধ্যে কী আছে। আর নিচের দিকে আর নেই, এই যেগুলো, এটাই হলো প্রাইভেসি পলিসি। ও যে কোনো একটা দিলেই হবে আর কি, দুইটা। এই যে প্রাইভেসি পলিসি দেখছেন, প্রাইভেসি পলিসির ওখানে পলিসি না লিখে লিখছে নোটিশ, প্রাইভেসি নোটিশ, তাই না? আমি এটা দিয়ে দেবো, এখান থেকে পাবলিকটা দেখে নেবে। অ্যাড ইমপ্রেশন আমাদের 2000 ক্যারেক্টার লিখতে হবে, এটা আমাদের লেখার দরকার নেই, আর ক্লায়েন্ট দিলে লিখবো, আর এটা বলারও দরকার নেই ক্লায়েন্টকে, এটা প্রয়োজন নেই। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ক্লায়েন্ট কোন ওয়ার্কপ্লেস, কোথায় জব করে, তার কলেজের নাম, তার হাই স্কুলের নাম, এগুলো সে নেওয়ার দরকার নেই, চাইলে সে নিজে করবে। প্লেস লিফট, ক্লায়েন্ট কোন সিটিতে বাস করে, তার হোম টাউন কি, তার সিটি, এগুলো ক্লায়েন্টের কাছে নেওয়ার দরকার নেই। পেজ ট্রান্সপারেন্সি, আর ক্লায়েন্টকে যদি বলেনও, ক্লায়েন্ট বলবে যে আমি নিজে করবো, তুমি হলে রেখে দাও। পেজ ট্রান্সপারেন্সি, এখানে আমাদের কাজ নেই, যে এখানে পেজের আইডিটা দেখা যাচ্ছে, কত সালে পেজটা ক্রিয়েট হলো সে ডেটটা দেখা যাচ্ছে। এতটুকু কাজ করে আমরা চলে যাব সি ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন সি ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা চলে আসবো লিঙ্কড অ্যাকাউন্ট। এই যে লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ওই যে ইনস্টাগ্রাম অ্যাড করে দেবো। এই যে আমরা জাস্ট ভিউতে ক্লিক করি। এখন এক্ষেত্রে ক্লায়েন্টের ইনস্টাগ্রামটা লগ ইন ডিটেলসটা নিয়ে আপনি একটা ট্যাব নিয়ে ওপেন করে রাখবেন। করার পর কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলেন, দেন আবার কানেক্টে ক্লিক করলে, দেন কনফার্মে করলে এই ব্রাউজারের মধ্যে যে ইনস্টাগ্রামটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তো এখন নাই যেহেতু সে পাচ্ছে না, তার কারণে এখন কী বলতেছে, ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেল দাও। ক্লায়েন্টের ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিতে হবে এখানে, এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলে হবে। তবে অনেক সময় নাও হতে পারে আপনার লোকেশন থেকে, যেহেতু তার ইনস্টাগ্রামের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, আপনি বাংলাদেশ থেকে অ্যাড করতেছেন। আমি আমার অনেক ক্লায়েন্টে এরকম দেখছি, হয় অ্যাড, আবার অনেক সময় হয় না। যদি না হয় তখন এটা ক্লায়েন্টকে বলতে হবে তুমি এটা করে দাও, আমার এই লোকেশন থেকে অ্যাড হচ্ছে না, তখন আবার ওর লোকেশনে ও পারবে, ঠিক আছে? আর যদি অ্যাড হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আর ক্লায়েন্ট যদি ইনস্টাগ্রামে লগ ইন ডিটেলসটা না দেয় তাহলে তো আমরা পারবোই না, তাই না? তখন ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট করবে। তারপরে আসেন হোয়াটসঅ্যাপ, ব্যাক দিই, দেন হোয়াটসঅ্যাপটা কেন অ্যাড করতে হবে? হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে এই কারণে, ক্লায়েন্ট ফেসবুকে অ্যাড দিতে চায়, কিন্তু ফেসবুক অ্যাডস দেখে যারা মেসেজ করবে সে চাচ্ছে ওই মেসেজগুলো যেন হোয়াটসঅ্যাপে যায়, আর ফেসবুক পেজে না, কারণ সে ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, সে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তার অ্যাড করে দেবো। আর এক্ষেত্রে আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করবেন
ওটা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে করা যায়, জাস্ট গুগল প্লে স্টোরে যেয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ওটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে যায়। এই আর কি, জাস্ট নাম্বারটা এখানে কান্ট্রি কোড নাম্বার দিয়ে সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করলে তার কাছে কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দিয়ে সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এই দুটো কাজ করার পর আর কোনো কাজই করতে হবে না। এখানে অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন, এগুলো এত কিছু জানার দরকার নেই, কারণ এগুলো আমাদের প্রয়োজনও পড়বে না। এখন আমরা চলে যাব পেজ অ্যাক্সেস, আমাদের এতটুকুই সেট আপ, ঠিক আছে, দিয়ে আমরা চলে যাব পেজ অ্যাক্সেসে। এই যে পেজ অ্যাক্সেস, অ্যাকশন বাটন, এগুলো চাইলে, এগুলো আসলে আমরা এটা চাইলে করতে পারেন। নাম্বার দিলে তখনই দেখায় কোনটা হোয়াটসঅ্যাপ দিয়ে কোনটা বললেন? অ্যাকশন বাটনের কথা বলছি, নাম্বার দিলে ওইটা চাচা দেখায় না? দেখায় বুকিং বা মেসেজ। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, এখানে দেয়া, এই যে অ্যাড, এই যে অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করে, কি রাখতে চাই, তখন আমরা কল নাও নাকি কল না দিলে নাম্বার দিতে হবে, কল নামে নাম্বার দিতে হবে। আর যদি চাই যে না আমার কাস্টমার আমার ওয়েবসাইটে চলে যায়, সেক্ষেত্রে ভিউ শপ অথবা লার্ন মোর কি আছে, সাইন আপ বুক নাও, এই যে লার্ন মোর, তাহলে এই যে লার্ন মোরে ক্লিক করে এবার এখানে সেক্ষেত্রে আবার কী করতে হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। এখন যদি ওয়েবসাইট যদি না থাকে তো নেই। আবার যদি চান যে ওয়াচ মোর ইউটিউবের ভিডিও দেখাবেন, সেটাও করা যায়, এখান থেকে করতে হবে, সেটা এত কিছু দরকার নেই। হ্যাঁ, কারণ আসলে আমরা বিজনেস পেজের এই সেট আপটা আমরা ক্লায়েন্টের অ্যাডসের জন্য করতেছি, ঠিক আছে। আর অটো রিপ্লে যে বিষয়টা আছে সেটা আমরা যখন অ্যাডসের মধ্যে যাব তখন আমরা ওখান থেকে দেবো। আচ্ছা, এখন আমাদের কাজ হলো পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে সেন্ড করা, তাই না? কীভাবে করব? তার জন্য এই যে সি ড্যাশবোর্ডে ক্লিক করি, সি ড্যাশবোর্ড থেকে পেজ অ্যাক্সেসে ক্লিক করে এই যে উপরের দিকে, যে অ্যাড নিউটা থাকবে, এখানের অ্যাড নিউ না, এই উপরের দিকে যে অ্যাড নিউটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে ক্লায়েন্টের ফেসবুক আইডির লিঙ্কটা এখানে রাখতে হবে, মানে যাকে আমরা অ্যাক্সেস দেবো। আর নাম লিখে সার্চ, এখানে কিন্তু দেখেন নাম আর ইমেল দিলে সাধারণত ইমেল দিয়ে অ্যাক্সেস দেওয়া যায় না, আপনাকে লিঙ্কে দিতে হবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে তোমার ফেসবুক আইডির লিঙ্ক দাও। তো আমরা একটা ফেসবুক আইডির লিঙ্ক ওখানে দিচ্ছি। আমরা তো অলরেডি এনাকে অ্যাক্সেস দিয়েই রাখছি, সাইদি, এই যে সাইদি, এনাকে রিমুভ করে দিতে পারবো, রিমুভ অ্যাক্সেস থেকে রিমুভ করে দেওয়া যাবে। তাহলে আমরা কীভাবে অ্যাক্সেস দেবো সেটা একটু দেখাই, তাহলে রিমুভ করে দিই, আরেকবার ওনাকে অ্যাক্সেস দিই, অ্যাড নিউ, নেক্সট। তাহলে ওনার ফেসবুক আইডির লিঙ্ক, এই যে এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা, এখানে কিন্তু কী হবে, facebook.com না, অনেকে আবার এই facebook.com মনে করে যে এটাই আমার ফেসবুক আইডির লিঙ্ক। এই লিঙ্কটা দিলাম, পেস্ট, এই যে ওনাকে পাওয়া যাবে। সিলেক্ট করে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে, তাকে আমার অবশ্যই ক্লায়েন্টকে অবশ্যই কী দেবো, ফুল কন্ট্রোল দেবো। ফুল কন্ট্রোলে সিলেক্ট করে গিভ অ্যাক্সেস, এখানে এখন আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা চাবে, ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলেই অ্যাক্সেস চলে যাবে। দিলাম, ক্লিক করলে কোথায় যাবে, ওনার কাছে অ্যাক্সেস চলে যাবে, তাই না? এই যে 31 দিনের মধ্যে সে রিসিভ করতে পারবে, না হলে 31 দিন পার হয়ে গেলে এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন আসেন আমরা রিসিভ করি, এই যে ইনভাইটেশন চলে আসলো, এই নোটিফিকেশন বারে ক্লিক করে এই যে জাস্ট এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে রিভিউ ইনভাইট, এখানে ক্লিক করতে হবে, এখান থেকে নেক্সট থেকে অ্যাকসেপ্ট। এইভাবে ক্লায়েন্ট তার পেজের অ্যাক্সেস রিসিভ করবে। ক্লায়েন্ট যদি আমাদের দেয় তাহলে আমরা এইভাবে রিসিভ করব। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাস বিজনেস ম্যানেজারের যে সেটিংগুলো আছে, বাকি অংশ সেটিং, আমরা তো শুধু পেজ অ্যাড করছি, অ্যাড অ্যাকাউন্ট, আমরা তো এখনও কার্ড অ্যাড করি নাই, কারেন্সি অ্যাড করি নাই, টাইম জোন, এর অনেক কিছু করার বাকি আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আর যারা হোমওয়ার্কটা আজকের মানে গত ক্লাসের হোমওয়ার্ক যারা দেননি, তারা আবার আগামী ক্লাসে মানে আগামীকালকে আজকেরটা সহ দিতে হবে। এই যা করলাম, পেজ একটা ক্রিয়েট করবেন, নাম ঠিকানা দিয়ে সেট আপ করবেন, কাভার ফটো, লোগো সব কিছু করতে হবে, দিয়ে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে, দিয়ে অ্যাক্সেস রিসিভ করলেন, সেটা একটা স্ক্রিনশট। এগুলো একটু করেন, কষ্ট করেন একটু, আসলে কষ্ট না করলে আসলে এগুলো পরে আপনি ভুলেই যাবেন, সত্যি। হ্যাঁ, এগুলো একটু কষ্ট করতে হবে, না করলে এগুলো আসলে শিখতে পারবেন না। আপনি যে মনে করেন যে
এই রে আমার বয়স হলো 30 বছর, এগুলো কোনো ব্যাপার নাকি? ভাইয়ের কাজ পেলে ভাইয়ের ভিডিও দেখে 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 করবো। যদি এই ধরনের মেন্টালিটি থাকে আসলে আসলে আপনি পারবেন না। কারণ এগুলো আপনি প্র্যাকটিস না করলে এগুলো সমস্যা ফেস করবেন না। এই যে কে কোন ভাই যিনি বললেন না যে আমার এখানে দেখে মনে হয় এগুলো পারবো, আর বাসায় যায় আবার দেখেন হয় না। আবার যখন ক্লায়েন্টের, তাহলে দেখেন সামান্যটা দেখেন, আবার যখন আপনি ক্লায়েন্টের কাজটা পাবেন তখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে এই বিষয়গুলো করতে হবে, আপনার কলজায় কাঁপতে 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 মরে যাবে, শেষ, ডেড এক্সপায়ার, এটি কাজ ক্যান্সেল হয়ে চলে যাবে। ক্লায়েন্ট কোশ্চেন করবে, আপনি রিপ্লাই পাচ্ছেন না। আচ্ছা ভাই, এই যে বিজনেস পেজটা যে আজকে আমরা ওপেন করলাম, এই মানে ক্লায়েন্ট যদি কাজ দেয় তো এই কাজের জন্য ম্যাক্সিমাম কত? 20-25, 20 নরমাল, 30 মানে মানে সময়টা ওই সময় সময় এগুলো ম্যাক্সিমাম 1 ডে, মানে এটা একদম নিম্ন, এটা মিনিমাম বলতেছি, মিনিমাম একদিনের নিচে তো সময় হয় না, ম্যাক্সিমাম আপনি 5 ডেজ নিতে পারেন, 4 ডেজ। আরেকটা কোশ্চেন আমার তৈরি হলো, সেটা হচ্ছে এই আপনি যেমন বললেন যে আমরা যখন পেজটা তৈরি করলাম আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে 10টা ইনফরমেশন যেটা দিলেন যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ, তো তারপরে কিন্তু আবার অনেকগুলো ইনফরমেশন দরকার হলো যেগুলো আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকেই দিতে হবে। পরে আবার কি কি দরকার হলো? না যেমন মানে বেশ কিছু লিংক দেখাইলেন, না লিংক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে, তখন তার সাথে যোগাযোগ করতেও তো একটা অনেক সময় লেগে যাবে, তাই না? না আমরা তো পরবর্তী আর কিছু তো লাগবে না, ওই 10টা হলেই হবে, সেগুলো দিয়ে সব হবে। তো আমরা যে কাভার ফটো তৈরি করলাম তোরা ওয়েবসাইট থেকে নেবো, সেই ওয়েবসাইট তো আমার আগেই দিবে, এগুলো তো বলার নতুন করে দরকার নেই। হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে কোনো একটা জিনিস মিসিং হয়ে গেছে, বলতে ভুলে গেছেন, এটা পরে আবার আপনার যখন কাজের দরকার হবে তখন আপনি তাকে বললে সে দেবে, কারণ তারা তো অ্যাক্টিভ থাকবে। মানে বিষয়টা অনেক ক্লায়েন্ট এরকম পাওয়া যায় আপনার কাজ দিয়ে তারা চলে যায়। আমার লাইফে এরকম প্রায় $1000-1500 এরকমভাবে আমার আর্নিং হয়েছে, ওই কাজ দিছে আর কোনো খবর নাই, মানে পরে ডেট টাইম শেষ হয়ে যাচ্ছে, ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দিয়ে দিছি, ওভাবে অটো অ্যাকসেপ্ট হয়ে গেছে, ডলার আমার কাছে চলে আসছে, ওদের এখনও খবর নাই। এরকম অনেক মানুষ আছে, কারণ তাদের কাছে $100-200 এসে বড় বিষয় না, হতে পারে তাদের এই প্রজেক্ট আর নাই, পরে ওই অবস্থায় দেয় আবার ওর কাছে যাবো, কাজ ক্যান্সেল করবো, তো করে থাক, ওই শেষ। মিনিমাম 50 থেকে 200, 250, 150, 100 কত নেওয়া যায়। তাহলে আরো কোনো কোশ্চেন? ফাইভ স্টার মানে বুঝি নাই, মানে কথা বুঝি নাই। হ্যাঁ না আপনি তো মেসেঞ্জারে চলে যাবেন, মেসেঞ্জার থেকে নেবেন, এই মেসেঞ্জারে যে হ্যাঁ ইমোজি থেকে আমরা নেব, ইনস্টলে সার্চ দিন। এবার এই স্টার আবার এই কালার না, ঠিক আছে না কালার ভাই? আচ্ছা হয়ে গেল। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, ভালো থাকেন, আর একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, কষ্ট না করলে কিন্তু ইনকাম হবে না, বিষয়ে বুঝতে হবে। আর সার্টিফিকেট পেতে গেলে কিন্তু এই যে হোমওয়ার্ক থেকে শুরু করে নিয়মিত আসতে হবে, হোমওয়ার্ক দিতে হবে। কারণ আমি আবার অফিসে যাকে বলবো যে এনাকে দেওয়া যায়, ও ওনাকে শুরু দিবে। হ্যাঁ, সার্টিফিকেট কেন নেবেন না নাকি? সবাইকে দিবেন, অ্যাক্টিভিটিস নাই আপনার সার্টিফিকেট কি করেন? আপনি ফেল। হ্যাঁ, আবার ভর্তি হতে, আবার কোর্স করতে হবে, আবার অ্যাক্টিভিটিস ঠিক করতে হবে, তারপর এবার সার্টিফিকেট অ্যাড করার অপশন নাই এখন।